প্রতিবেশী দুটি দেশ যাদের ধর্ম এক, সংস্কৃতি এক, একটি জাতিগত ইতিহাসের আহ, সঙ্গে যুক্ত, আজ তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করছে এবং দুই দেশের পক্ষ থেকেই তাদের হতাহতের সংখ্যা জানাচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমাদের ধৈর্যও শেষ, এখন কার্যত যুদ্ধ শুরু। এদিকে আবার আফগানিস্তান বলছে আমরাও পাল্টা হামলা চালিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন যুদ্ধের মুখোমুখি হলো এই প্রতিবেশী দুটি দেশ, পাকিস্তান এবং আফগানিস্তান? এর বড় একটা কারণ হলো একটি সীমান্ত যার নাম ডুরান্ট লাইন। এই সীমান্ত প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত তৈরি হয়েছিল 1893 সালে ব্রিটিশ শাসনামলে। সমস্যা হচ্ছে, আফগানিস্তান কখনো এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে তারা স্বীকৃতি দেয় না, কারণ এই সীমান্ত পাশতুন জনগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করেছে। আজও আফগানিস্তান মনে করে এই সীমান্ত অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। 2021 সালে তালেবান আবার যখন আফগানিস্তানে ক্ষমতায় আসে, এরপর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে 2021 সালের পর থেকে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে অন্তত 75টি সংঘর্ষ হয়েছে। কারণ পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান তাদের শত্রু সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছে। এই সংঘর্ষের সবচেয়ে বড় কারণ একটি জঙ্গি সংগঠন, তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি। এই সংগঠনটি পাকিস্তানের ভেতরে বহু বড় বড় হামলা চালিয়েছে। পাকিস্তানের অভিযোগ, টিটিপি আফগানিস্তানের ভেতরে নিরাপদ আশ্রয় পাচ্ছে এবং আফগান তালেবান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। বিশেষজ্ঞরা বলছে আফগানিস্তান তালেবান হয়তো টিটিপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাইছে না, কারণ টিটিপি যোদ্ধারা আইএস বা অন্য চরমপন্থী সংগঠনে যোগ দিতে পারে। ফলে পাকিস্তান মনে করছে তাদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে। সম্প্রতি পাকিস্তানের ভেতরে বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলা হয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান এলাকায়। এরপর পাকিস্তান তাদের কৌশল পরিবর্তন করেছে। আগে তারা সীমান্তের ভেতরে প্রতিরক্ষা করত, এখন তারা সরাসরি আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালাচ্ছে। এটি একটি বড় কৌশলগত পরিবর্তন। দুই দেশের মধ্যে এখন সরাসরি যুদ্ধের মতো পরিস্থিতি। বিমান হামলা চলছে, সীমান্তে গোলাবর্ষণ চলছে, সেনা নিহত হচ্ছে, দুই দেশই একে অপরকে দোষ দিচ্ছে এবং কেউ পিছু হটছে না। এখন ভবিষ্যতে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন এই সংঘর্ষ আরও বড় যুদ্ধে পরিণত হতে পারে।